বেঙ্গল বোর্ড অফ মাস এডুকেশন যারা বসে আছে দায়িত্ব, এটা হচ্ছে ভূতের তৈরি কারখানা। যারা অ্যাপ্লিকেশন নাই তাকে মাইন্ডে কত বড় বেয়াদব, কত বড় অপরাধ। নিজে একটা দায়িত্ব সভাপতি সাহেব তিনি সামান্য কিছু হলেই তাকে ভুল ধরে লিগাল শিক্ষকদেরকে, অথচ পশ্চিমবঙ্গে এত বড় ভূতুরের শিক্ষক নিয়োগ হয়ে চলে যাচ্ছে, মাইনে চাইছে, অত এত বড় অপরাধ আটকাতে পারছে না। আমার মনে হয় এরকম অপরাধকে না থাকে উনি রিজাইন দিয়ে চলে যাওয়া এই মুহূর্তে উচিত হবে। কারণ যারা আপনারা কেউ যাবেন না, ভিতরে যাচ্ছে, যাওয়ার পরে কি বলছে শুনে আমাদেরকে বলবেন, তবে যাবেন। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভূতুরে শিক্ষক নিয়ে হচ্ছে, সেখানে কিন্তু আমরা যারা লিগাল শিক্ষক আছি তারা কিন্তু এখন পর্যন্ত পুরো জেগে উঠিনি। এর ফলে তারা যা ইচ্ছা তাই করছে। আমি সেদিন উত্তর চব্বিশ মিটিং এ বলেছিলাম, যারা আজকে লিগাল শিক্ষক বলছে আমরা আমাদের চাকরি যাবে না, যেদিন ওর বউ পাছা লাথি মেরে পিছানতে নামিয়ে ফেলে দেবে, বলবে তোমার চাকরিটা আসে নাই, সেদিনও কিন্তু ছুটে এখানে চলে আসবে। আজকে এত সংখ্যা কম তো দেখবে, পরে বেড়ে যাবে। 18 সালে যারা নিয়োগ যখন বলছে আমার ছেলে আসুক, ওর মাথা ব্যথা করছে, তারা কিন্তু একদিন জেনে রেখে দিক, 18 সালের নিয়োগ যেদিন ওই বউ লাথি মেরে পিছন থেকে ফেলে দেবে, সেদিন কিন্তু এই এসে তখন কাজ হবে না, তার আগে সব কিছু হয়ে যাবে। সেই জন্য আমাদের এখন জেগে ঘুমালে হবে না, সবাইকে জাগতে হবে। আর যে সমস্ত জায়গা ভুতুড়ে আছে আমরা দেখেছি, অনেক ডিআই সাহেব তাদের শালিকে নিয়োগ করেছে, বউকে নিয়োগ করেছে, তাই সে চুপচাপ হয়ে আছে। অনেক হেডমাস্টার তার ভাইকে নিয়োগ করেছে, তার শালিকে নিয়োগ, সেও চুপচাপ বসে আছে। আমরা এটা ভাবি একে যারা তাদের শালিকে নেই এটা ভাববেন না, এদের শালিকেও আছে। আমরা গোপন খবর সভাপতি সাহেব করে তাহলে কিছুই বলছে না, ভাববেন না। অনেকে দেখা যাচ্ছে উনি ট্রেনে যাচ্ছে, ট্রেন দাঁড় করিয়ে সেখানে ফুল দিচ্ছে, এটা কি বলছে অতি ভক্তি চোরের লক্ষণ, ওদের সাথে চোরের মিল আছে। ট্রেন দাঁড় করে ফুল দেওয়া মানেটা কি? বীরভূমে দেখবেন, ট্রেনে দেখবেন যাচ্ছে সভাপতি সাহেব ফুলের মালা দিচ্ছে, তাহলে কতটা মাল খেয়েছে। সেই জন্য এরা সামনে খাবে পিছনে খাবে, কিন্তু জানে কার পয়সা মাইনে পাচ্ছে, তাদের পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, গরিবের মানুষের টাকার পয়সায়, তাই সবাই আমরা মাইনে পাই। কিন্তু আমরা যখন দুর্নীতির জন্য আমরা আন্দোলন করছি, ওরা তখন দুর্নীতিকে বলাবার চেষ্টা করছে। এই সমস্ত অপরাধ থেকে এই জায়গায় বসে থেকে কখনো উচিত না। সেই জন্য আমরা বলবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ডিএ অফিস, আমরা এআই অফিস, বিভিন্ন জায়গায় দেখছি আমরা বিভিন্ন হেডমাস্টার, এই যে একটাকে বলছিল আমাদের সংস্থা যে পোস্ট হ্যাঁ হয়ে গেছে, দক্ষিণ 24 পরগনা শিল্পী কামালিয়া হাই মাদ্রাসা, ওরা দীর্ঘদিন এলাকার ছেলেকে নিয়োগ করে রেখেছে, ওরা কাজ করছে। কিন্তু যখন 2022 সালে যখন ট্রান্সফার হয়, ওরা উইলিং করছিল না। আমি আমার বাড়ি তো ওই গ্রামের বাড়ি, আমি মুর্শিদাবাদে চাকরি করি, ওদের আসার জন্য বললাম এই স্কুলে সিট ফাঁকা আছে আসবো, ওরা উইলিং করছিল না। তখন ওদের পেঁয়াজ ভালো শুনবে, পেঁয়াজ ছিল। আমি কে বললাম যে আপনাদের কই তো নেটে কোনো নাম আসছে না দেখছি না, বলছে তাহলে আপনি হেডমাস্টার যোগাযোগ করেন। দেখছি হেডমাস্টার স্কুলে নাই, উনি আসে না, টিআইসি স্কুলে আসে না, উনি বাড়িতে 3 তলা ঘর মারছে। আমি কে বলছি যান না, বলছে আমার খুব অফিসিয়াল কাজ আছে। আমি তখন সেক্রেটারিকে ফোন করলাম যে আপনার মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হবে, অথচ আপনার প্যানেলে কোনো নাম নেই, অনেকগুলো শিক্ষক ফাঁকা আছে। উনি তখন বললেন আপনি তাহলে হেডমাস্টার যোগাযোগ করেন। আমি বললাম যে আপনি ফোন করে বলে দেন, আমি উইলিং করার ব্যবস্থা করে দেবো। আমি গিয়ে এদের শুধু সাদা কালি মারা বোর্ডগুলো সব বন্ধ করে গেছে। আমি সেখান থেকে 11 জন 12 জনের মতো লোক পেয়েছি যাদের পিপিও আছে। আমি সেগুলোকে নিয়ে আমি ডিএ অফিসে গিয়েছি, সার্ভিস অফিসারের সাথে করে জমা দিয়েছি। কিন্তু থাকেও তিনি অসংখ্য শিক্ষক নিয়োগ করে গেছে, উনি বলছে আমি নিজেই জানি না। প্রথম একবার বলেছিল কি জানে না, এরপরে খাতি রহমানিয়া কিভাবে হ্যাং করে পুরো মানুষের 13 জন পোস্টে নিয়োগ করে দিয়ে বসে আছে। সেখানে বলছি আমি বাবু জানি না। হেডমাস্টারের উপরে এসছে কুতুবুদ্দিন সাহেব, তিনি বলছে আমিও জানি না। তার মানে কেউ জানে না, অথচ উপরে হাইজ্যাক হচ্ছে, হচ্ছে। আমরা এরা চাকরি করছি 2018 সালে থেকে চাকরি করছি, ট্রান্সফার এসেছি বিভিন্ন জায়গায়। এরা কিন্তু একদিন দেখবে এই সমস্ত জায়গায় উপরে হয়ে আপনার পোস্টটাকে খেয়ে ফেলবে। যদি আমরা আগাম সতর্ক না হন এবং আমরা শুধু আজকের খেলা দিনে
আন্দোলন করবো, সেই সঙ্গে আমাদের প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদেরকে আমরা বলে দেবো, যারা 10 বছর চাকরিতে মাইনে পাচ্ছে ওদেরকে আসলে কুকুর পেটা করে কেটের বাইরে করে দেবে। তখন দেখবে আন্দোলনের মূল ঘুরে যাবে। যদি আমরা তা না করতে পারি, আগামী দিনে ওই কিন্তু সিটে বসে যাবে, আমরা তখন কুকুরের মতো ঘুরে বেড়াবো। যদি আপনাকে ঘুরতে না হয়, আপনার বোর্ড লাঠি না খেতে হয়, আমরা দেখে রিসেন্ট আমাদের এসএসসি যে সময় শিক্ষক ভাইরা ঘুরে বেড়াচ্ছে তাদের দিকে তাকালে খুবই কষ্ট হয়। রোদে বৃষ্টি দাঁড়িয়ে আছে, অনেক মেয়ে বাচ্চারা দাঁড়িয়ে আছে, রোদে বসে আছে, পুলিশ লাঠি যাচ্ছে, তাদেরকে হসপিটালে করাচ্ছে দেখতে পাচ্ছি। একদিন কিন্তু আমাদেরকে লাঠিপেটা করবে এই সমস্ত সরকারের পুলিশ বাহিনী, সেদিন কিন্তু আমাদের কিছু করার থাকবে না। ওই যে আমরা ওখান থেকে ব্যাগ ফুটে না দিতে পারি, আমরা বারবার এখানে আসবো, সরকার তখন বাঁচতে বলে দেবে এদেরকে মেরে হটিয়ে দাও, জেলে ঢুকিয়ে দাও, আর মাছটাকে বন্ধ করে দাও, বুদ্ধি সব শেষ। সেই জন্য আমাদের সবাইকে উত্তর দিতে হবে। এবং আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রশাসক বিভাগকে বলবো, আপনারা সব জায়গায় সজাগ তারা আপনাদের ছেলে মেয়ে ভাই বোন আছে, যদি ভুতুরে নিয়ে এরকম হয়ে থাকে, অনেকে ভাবছে না মুসলমানদের বিদ্যালয় ভাবে, এখন অনেকগুলো অন্য সম্প্রদায়ের শিক্ষকের মাদ্রাসা আছে, অনেকে বুঝতে পারে না। আপনারা অনেক সময় দেখবেন ভাবে মাদ্রাসা মানে মুসলমানরা পড়ে, মাদ্রাসা মানে জঙ্গি তৈরি হয়, মাদ্রাসা মানে এই মাদ্রাসা মাদ্রাসা নয়। এই মাদ্রাসা যারা শিক্ষা দেওয়া হয়, এর মধ্যে হিন্দু মুসলিম সবাই চাকরি করে, এর মধ্যে 20% ছাত্র বেশিরভাগ জায়গায় হিন্দু হিন্দু সম্প্রদায়ের ছেলেরা পড়াশোনা করে। এখানে অনেক শিক্ষক আছে, আমার অনেক ভাই আছে, বন্ধু আছে, এরা অন্য সম্প্রদায়ের বন্ধু সব। কিন্তু এরা ভাবছে না মাদ্রাসা মানে ঠিক করে গাড়ি মারছে না। এখানে মানুষের কয়েকটা বিষয় আলাদা, বাকি সব একই, সমস্ত সাবজেক্ট একই, সমস্ত শিক্ষকের কোয়ালিফিকেশন একই, সমস্ত শিক্ষক ডিগ্রি একই। জানেন যারা হাই স্কুলে এসএসসি যে অবস্থা হচ্ছে, আমাদের এমএসসি কে সেই অবস্থা হয়ে দাঁড়াবে, ভুতুরে যদি নিয়োগ হয়ে যায়। সেটা আমরা যে কেউ থাকি না কেন, আমাদের কিভাবে কি প্রক্রিয়া ঘটানো যায় সেই পরিবেশ আমরা না করতে পারি, আর যারা এখনো বাড়িতে ঘুমাচ্ছে তা যদি না সজাগ হয়, আগামী দিনে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। আমি যখন ওখান থেকে হেঁটে হেঁটে আসছি, অনেক ছেলে দেখছি, অনেক শিক্ষক নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। আমি তখন ভাবছি, আমি এর আগের দিনে উত্তরে বলেছিলাম, যদি আপনার চাকরি বাইক চলে যাবে বুঝতে পারবে চিনিয়ে হয়ে গেছে, আপনার চাকরি নাই, তখন অবস্থা খারাপ হবে। আমরা যখন নেট দেখছি, এক একটা পোস্টে একজন করে অন্য নিয়োগ হয়ে আছে, একটু আগে বলছিল তো যে আগে সেই প্রাপ্য হবে, তা অবস্থা কি হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে সজাগ হতে হবে, এই আন্দোলনকে আরো মুখরিত করতে হবে, আন্দোলন জোরদার করতে হবে। জোর না করলে হবে না। আমরা দেখেছি মুসলিমের কয়েকজন কৃষক আন্দোলন করে অধিকার আদায় করেছিল, কিন্তু আমাদের সেই রকম ভাবে আন্দোলন করে আমাদের ওই ভুতুরে শিক্ষককে দূরে সরাতে হবে। এই ভুতুরে শিক্ষক আসা মানে আমাদের সবাইকে ভুল করে দেবে। আর যে সমস্ত মুনাফিক বেঈমান হারাম কররা এসএসসি থেকে নিয়ে এমএসসিতে নিয়ে হওয়ার পরে সেই সিটে বসে তার ভাইকে নিয়ে করার জন্য ভুতুরে ভাবে ঢোকার চেষ্টা করছে, ওরা কত বড় বেঈমান। ওরা আন্দোলনে আন্দোলনে চাকরি পেয়েছে, ওরা আবার চাকরি পাওয়ার ভাইকে ফ্রিতে নিয়োগ করার চেষ্টা করছে। কত বড় বেঈমান বিশ্বাসঘাতকেরা, এদেরকে চিহ্নিত করতে এই সময় শিক্ষকদের আমাদের মতো ঘুরছে দেখবেন। আমরা বুঝতে পারছি না। আমরা যে ইসলামী আন্দোলন দেখেছিলাম, আব্দুল রবাই আমাদের মধ্যে বিদায় ছিল, সে বড় বিশ্বাসঘাতক বেঈমান ছিল। আমাদের 18 সালে নিয়োগ হওয়া অনেক শিক্ষক আছে, যারা আমাদের মতো নিয়োগ হওয়ার পরেও ও চাকরি পাওয়ার পরে ওর ভাইকে নতুন ভাবে নিয়োগ করার চেষ্টা চালাচ্ছে। এদেরকে চিহ্নিত করতে আমাদের, আমরা দেখেছি অনেক সময় আমাদের কথাগুলো নিয়ে অন্য কাজে পৌঁছে দিয়ে ওরা ঠায় চালাবে। সেই জন্য আমরা যারা খুবই আন্দোলনের জন্য এসেছি, আমরা সোচ্চার হবো এবং আমাদের আশেপাশে দেখে দেবো আমাদের আশেপাশে মুনাফেক আছে কিনা, বেঈমান আছে কিনা। আমরা বেঙ্গল মাঝে দুটো দান করাম, নিজের জন্য চিন্তা করে না, সাধারণ গরিব ছাত্রছাত্রীদের চিন্তা করে, অসহায় ছাত্রছাত্রীদের চিন্তা করে, যারা 1 টাকা ঘুষ না চাকরি করে। আমরা চাইছিলাম 300 টাকা ফর্ম ফিল আপ করে চাকরি পাক, কিন্তু কিছু মানুষ চাইছে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পাক। তাহলে মেধা বিক্রি হয়ে গেল, মেধা থাকবে না। আমরা তাহলে সেই মেধাবিহীন ছাত্রের কাছে শিক্ষা নেই, আমাদেরও সেরকম অবস্থা হয়ে দাঁড়াবে। সেজন্য আমরা যদি এখন সজাগ না হই, আমাদের ছেলে মেয়েরা যেখানে যাবে সেখানে ঠকে যাবে। কারণ যারা পড়াবে তারা তো ভুতুরে বঙ্গ চাকরি না করে মানতে পারে, সেটা আগামী স্কুলে আসবে না। কারণ সে ম্যানেজমেন্ট করে এসছে, সেখানে তার বলা কিছু থাকবে না। কারণ সেখানে তার থেকে 1 লক্ষ টাকা খেয়ে বসে আছে, সেই সেখানে তার কিছু বলবে না। কিন্তু আপনি এসএসসি থেকে এসছেন, আপনাকে বলবে আপনি তো 100 টাকা দেননি, ও আপনার অনেক কথা শোনাবে, আপনার সিএলএমএন দেখাবে, আপনার টাইম আসলে লেখবে দেখাবে, ওকে কিছু বলতে। কারণ ওটা ওর দুলে ভাই, ওটা ওর জামাই, ওটা ওর বোনাই, ওটা ওর খালু ইত্যাদি। সেই যে ওদের কিছু বলবে না, কিন্তু আপনি আপনাদের বলবে। সেই জন্য
জন্য আমাদের এসএল ভাই যে কথা বলছেন এতক্ষণ ধরে খুব গরম কথা, অন্তরের কথা, এগুলো আমরা যদি বাস্তবায়ন না করতে পারি আর এইভাবে আন্দোলন না করতে পারি, বাড়িতে বসে থাকি, তাহলে হবে না। এবং এখানে কলকাতা এসে আমরা বিভিন্ন নিজের কাছে চলে যাব, এটা ঠিক হবে না। কারণ এই সমস্ত ভূতের বাসনা ভাঙতে পারলে আমাদের হবে না। সেই জন্য আমরা আগামী দিনে আজকের এখানে পশ্চিমবঙ্গ বোর্ড অফ মাস এডুকেশন যেমন এসেছি, আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিএ অফিসকে আমরা ঘেরাও করবো, করে সেটা জানাবো যে ভূতুরের শিক্ষককে আপনারা কিভাবে মানে নিচ্ছেন। কারণ আমরা যেখানে সামান্য একটা এরিয়ার ঘুরতে গেলে কতবার আপনি হাঁটাচ্ছেন, আর সেখানে অ্যাপ্লিকেশন নাই কি তার মাইনে পাইতি করে, তার মানে আপনারা কত হারাম কর, মানে এমন হয়ে গেছে এখান থেকে ভুতুরে নিয়ে হচ্ছে। আর ওরা ভুতুরের স্টাফ, মানে ভুতুরের নিয়োগকারী ওরা। আমাদের গ্রামের লেখা জ্যোতিষী বাবা, এই জ্যোতিষী বাবা কি করে বিভিন্ন জায়গায় তাবিজ পানি দেয়, ওষুধ দেয়, হ্যাঁ, তাই কালী সাধনা করে বসে আছে। তা আমাদের একটা অফিসে একটা বড় বড় কালী সাধনা বসে আছে, যারা জ্যোতিষী করে ওই সময় ভুতুরে নিয়োগ করে কোনো কিছু মনে করে না। সেই জন্য আমাদেরকে ওদেরকে খেয়াল করতে, ওদের একবার খেয়াল করতে মাঝে মাঝে, শুধু এখানে খেয়াল করতে হবে না, বিভিন্ন ডিএ অফিসকে আমরা ঘেরাও করবো আগামী দিনে। এবার জানাতে চাই যে ভুতুরে নিয়োগ যদি বন্ধ না হয়, আগামী দিনে পশ্চিমবঙ্গের কিন্তু খুবই অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ বিভিন্ন রাজ্যে আমরা যেভাবে দেখছি অবস্থা খারাপ, আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ হয়ে দাঁড়াবে। এই শিক্ষা বেহাল অবস্থা হয়ে দাঁড়াবে। যেমন স্কুল সার্ভিস কমিশন বেহাল হয়ে দাঁড়িয়েছে আজকে, ঠিক মান সার্ভিস কমিশন বেহাল হয়ে দাঁড়াবে। আজকের মানুষের অর্থাৎ শিক্ষা শেষ, তখন আপনার একটাই পথ থাকবে, ঝান্ডা ধরে কারোর পিছনে ঘোরা আর মোস্তানি করা, কারোর ফিশারি দখল করা, কারোর বাগান দখল করা, সরকারের জায়গা দখল করা, গোটা নদীর জায়গা চড় করে সেই পথ ছাড়া উপায় নাই। মোস্তানি করে ছাড়া কোনো উপায় পাবেন না। আর আর ছেলে মেয়েদের যে অবস্থা খারাপ, কেউ যাবে কোনো খারাপ পথে নেমে যাবে, মেয়েরা ছেলেরাও খারাপ, পকেটমার বেড়ে যাবে, ছিনতাইকারী বেড়ে যাবে, আর বিভিন্ন ধরনের কাজে বেড়ে যাবে। যখন মানুষ